দেখো একটা 60 আর একটা 45 ডিগ্রি। তো ঠিক আছে, চলো আমরা পেরিমিটার কাট করে ফেলি। প্রথমে নাও যে কত ডি, ওকে ডি ওই কাট অফ, এই যে এটা ইকুয়াল করে কাট করবে, এই যে পেরিমিটার পি সাম অফ থ্রি সাইড, দ্যাট মিন্স পেরিমিটার, এটা এফ দিলাম। এখন আমরা এখানে 30 60 যেহেতু 30 ড্র করব, এখানে 45 এর হাফ করব আবার। তাহলে এখন চলো এখানে আসো, আমরা 60 ডিগ্রি জানো তো, একবারে কাট করলে 60 হয়। এবার 60 এর হাফ করো, এটার হাফ করলে কত হবে আমাদের 30। তাহলে ওকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে ফেললাম। এটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা জি। এইখানে 45 এর হাফ করব। প্রথমে দেখো 90, ফার্স্টে 90, ওকে এটা হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই 90 কে বাইসেট করো, 90 বাইসেট করলাম, কত পেলাম? 45। এখন 45 কে বাইসেট করবো আমরা, কারণ আমাদের অ্যাঙ্গেল তো 90 না, অ্যাঙ্গেল 45। তাহলে আমরা 45 কে বাইসেট করে দিলাম, হাফ, 45 এর হাফ, এটা 45 এর হাফ করে ফেললাম, ওকে এটা এইচ, এটা এ পয়েন্ট, এটা 45 এর আবার হাফ হয়েছে, যদিও সুন্দর হয় নাই, ঠিক আছে, হাফ অফ 45, ওকে। এখন চলো 30 এখানে ড্র করো, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এভাবে মার্ক করে নিয়ে এখানে চলে যাও। তাহলে ওকে এটা এখান থেকে কাট করে দিলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা বি, এটাও 30, 30 এটা 60 হয়ে যাবে। আর এটা কত? 22.5। এখন এটা আবার এখানে ড্র করব, এভাবে নিবে, এখান থেকে এইভাবে যাবে, আর ড্র করলাম এই যেটা। তাহলে এতটুকু কাট করে নাও, তাহলে এখান থেকে এইটা, তাহলে আমরা এটা কত? 22.5 ডিগ্রি, কিন্তু এটাও 22.5 ডিগ্রি। তাহলে এটা 45 হবে, কারণ এটা প্লাস করলে এটা 45 হয়ে যাবে, এটা 45 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এটা সি দাও। তাহলে ABC ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তাহলে পেরিমিটার, পার্টিকুলারাইজেশন তো খেয়াল করেন এটা, ওকে পার্টিকুলারাইজেশন, ওকে let P equals to 11 centimeter be perimeter, আর অ্যাঙ্গেল B equals to 60 degree and angle C equals to 45 degree. We have to draw the triangle. We have to draw the triangle. এখন চলো ট্রায়াঙ্গেল ড্র করলাম, ওকে। কনস্ট্রাকশন, বা ডেসক্রিপশন অফ ড্রয়িং from D, from any ray D, from any ray D, we cut off DF equals to P equals to 11 centimeter. এবার at D পয়েন্টে আমরা অ্যাঙ্গেল ড্র করব, দেখো at D, okay, at D we draw 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কথাই বলবো একবারে, কারণ 60 কে বাইসেট করলে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল পাই। at D we draw angle FDG equals to 30 degree, and at F
at F, we draw DFH. DFH equals to 2.5 degree. 45 কেও বাইসেট করে ফেলেছি আমরা। এখন আসো, এটা গেল। হ্যাঁ, এরপরে তাহলে FH intersect BG at A. FH intersects DG at A. DG at A. A point intersect করছে, ভালো কথা। DG at A। এরপর আসো intersect, এবার at A we draw angle DAB equals to 30 degree. তাহলে এটা রিকল করে, and angle FSC equals to 22.5 ডিগ্রি। দেখো এখানেও একই অ্যাঙ্গেল ড্র করলাম, FSC। তাহলে এখন ইন্টারসেক্টের কথা বলবো। কে কারে ইন্টারসেক্ট করছে? AB intersect AB and AB intersect DF at B. AB intersect DF at B, and AC intersects DF at C. So therefore ABC is the required triangle. Therefore ABC is the required triangle. Bas অ্যাঙ্গেল কিন্তু ড্র করা লাগে না আলাদাভাবে, শুধু পেরিমিটারটা ড্র করে নিও আর অ্যাঙ্গেল এইভাবে বাইসেট করবে, করলে হবে। Therefore triangle ABC is the required triangle. দেখো triangle ABC is the required triangle. ওকে, চলো সামনের দিকে যাই। এক্সাম্পল তো একটা করাই দিলাম, এক্সারসাইজে যাই নাকি? আরো কয়েকটা এক্সাম্পল এখানে আছে। এখানে একটা আছে এরকম যে 2 বেস অফ এ ট্রায়াঙ্গেল 3 অ্যাডজেসেন্ট সাইড অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এত এন্ড সাম অফ আদার 2 সাইডস এত। অর্থাৎ একেবারে প্রথমটা 1 নাম্বার যেটা এক্সাম্পল 2। আর এখানে এক্সাম্পল 3 কি করাই দেব? 2 3 করাবো না পারবা? এক্সাম্পল 2 জাস্ট ভ্যালুগুলো দেওয়া আছে। বেস ওকে, বেস অফ এ ট্রায়াঙ্গেল 3 সেন্টিমিটার। চলো দেখো এক্সাম্পল 2 বেস আছে 3 সেন্টিমিটার। তাহলে আমি নালে এক্সাম্পল গুলো পাস করি, পরে করা দেব এক্সাম্পল গুলো। আমরা এক্সারসাইজে যাই। এক্সারসাইজে বেসিক্যালি 3 থেকে ম্যাথগুলো ইম্পর্টেন্ট, 3 4 5 6 7। হ্যাঁ, আর বাকি ম্যাথগুলো একেবারে ছোট লেভেলে করা হয়েছে তোমাদের। লেন্থ অফ 3 সাইড অফ এ ট্রায়াঙ্গেল পারবে। 1 নম্বরে প্রত্যেকটা ম্যাথ এগুলো 6 7 এর ম্যাথ। হ্যাঁ, এগুলো আমাদের এভাবে করা লাগবে না। তাহলে আমি চলে গেলাম একেবারে 3 থেকে। আর যে পেরিমিটারের ম্যাথ এগুলো তাহলে 2 থেকে করা যায়। 2 কয়েকটা ম্যাথ ইম্পর্টেন্ট আছে। বেস এত, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, সাম অফ আদার। আচ্ছা 2 থেকে শুরু করি। 1 নাম্বারটা একেবারে 7 এর ম্যাথ সবগুলো। তাহলে এক্সারসাইজে গেলাম, 2 থেকে শুরু করো। দেখো যে এক্সারসাইজ 7.1। আচ্ছা 2 থেকে শুরু করলাম, 2 1। সেখানে কি বলছে? বেস এত,
Base adjacent angle 60 degree. Sum of other two sides, side 8. Base আছে কত? B দিলাম 5 সেন্টিমিটার। Base adjacent angle 60 degree. 60 ডিগ্রি তুমি কম্পাস দিয়ে ড্র করে রাখতে পারো, আবার প্রোটেক্টর দিয়ে ড্র করতে পারো। 60 ডিগ্রি x 60 ডিগ্রি। আর সাম অফ আদার টু সাইডস কত? 8 সেন্টিমিটার। সাম অফ আদার টু সাইডস 8 সেন্টিমিটার। আচ্ছা এখান থেকে দেব 8 সেন্টিমিটার। Sum of other two sides 8 centimeter. We have to draw the triangle. এখন ট্রায়াঙ্গেল যখন ড্র করবে প্রথমে একটা রে নাও, এনি রে। প্রথমে চলো উই ড্র এনি রে, একটা রে ড্র করে চলো। উই ড্র এনি রে। এনি রে বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল তো জাস্ট অন্য কিছু ডিনোট করে নাই, সমস্যা নাই। তাহলে এখন চলো ইয়ে নিলাম। এখন আমরা কাট করব কার ইকুয়াল করে? বেজ। বেজ ইকুয়াল করে এখান থেকে কাট করে দেব। এটা বেজ 3.5 সেন্টিমিটার এসি। এখন এই ডিগ্রিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ড্র করে দিলাম। একবার কাট করলে 60 হয়, আবার এভাবে মিলাই নিয়ে আসলেও যাবে, সমস্যা নাই। একবার কাট করে দিলেই অ্যাঙ্গেল 60 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এটা AE AD AE দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে। এখন সাম অফ আদার টু সাইডস, এই যে আমরা সাম অফ আদার টু সাইডস এখান থেকে কাট করে নেব। সাম অফ আদার টু সাইডস এস, এটার নাম দিলাম আমরা এফ। এখন সি এফ জয়েন করো। এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে পারো, অথবা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে আমরা এই সি পয়েন্টে একটা অ্যাঙ্গেল ড্র করব। এই যে অ্যাঙ্গেল এতটুকু মেজারমেন্ট, এখানে আসলাম, অ্যাঙ্গেলের ইকুয়াল মেজারমেন্ট করে একটা অ্যাঙ্গেল ড্র করো। এই অ্যাঙ্গেল কোথায় ইন্টারসেক্ট করবে দেখো। ওকে, অ্যাঙ্গেলের ইকুয়াল করে অ্যাঙ্গেল ড্র করো। দে ইন্টারসেক্ট এস। ওকে, এটা এ দাও বি। ওকে, অ্যাঙ্গেলের ইকুয়াল করে অ্যাঙ্গেল ড্র করলাম। তো দেন বিসি ইন্টারসেক্ট এএফ এট বি। তাহলে এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। দেখো বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড ঠিক আছে, আর এই দুটো সাইড কিন্তু ইকুয়াল হবে। তাহলে সাম অফ আদার টু সাইডস, এইটা একটা প্লাস করা মানে এইটার সাথে এটা প্লাস করা, তাহলে সাম অফ আদার টু সাইডস। কারণ এটা মিলে এই এসি হবে। পার্টিকুলার এনান্সিয়েশন, let B equals to 3.5 centimeter be the base আর angle x 60 degree B। Base adjacent angle and S 8 centimeter be the sum of other two sides. Sum of other two sides of a triangle. Other two sides of a other two sides of a triangle. এখন দেখো এটা S 8 centimeter be the sum of other two sides of a triangle. We have to draw the triangle. We have to draw
draw the triangle. দেখো we have to draw the triangle. এখন চলো ট্রায়াঙ্গেলটা আমরা কিভাবে ড্র করছি দেখো। ফার্স্টে আমরা এইটা কাট করছি এসি ইকুয়ালস টু বি। দেখো যখন বি বলবো তখন কিন্তু এ আর সি পয়েন্ট দিব, বি পয়েন্ট এখানে দিলে কিন্তু বি বলা যাবে না, কারণ বি আছে বি অ্যাঙ্গেলের অপোজিটে থাকতে হবে। এগুলো একটু মেনটেন করবে, না হলে আবার মার্কস কমাই দিতে পারে, বুঝো না? আমি বি বলেছি অ্যাঙ্গেল, বি সাইড, তাহলে অবশ্যই বেস যদি বি বলি তাহলে এখানে বি পয়েন্ট দেবে, যদি এ বলতাম এ পয়েন্ট এখানে দিতাম আমরা। এখন আসো তাহলে, ওকে দেখো কনস্ট্রাকশন। হ্যাঁ চলো কনস্ট্রাকশনে যাই। ফ্রম এনি রে, any ray, from any ray AC, AC equals to B equals to 3.5 from any ray AC equals to B equals to এত। এরপর আসো এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে x 60 ডিগ্রি from any ray we cut off, from any ray we cut off, we cut off AC equals to 3 equals to B equals to 3.5 সেন্টিমিটার। আমরা এত সেন্টিমিটার কাট করলাম। এরপর আসো, এরপর দেখো যে at A we draw, at A we draw, at A we draw CAE, draw angle CAE equals to angle X equals to 60 degree. এবার from AE we cut off, from AE we cut off AF equals to S equals to 8 সেন্টিমিটার। এবার জয়েন করো, we join C, F। এরপরে at C we draw, at C we draw angle FCB equals to angle AFC। দেখো FCB কার ইকুয়াল, AFC, এটা ইকুয়াল করে এখানে ড্র করছি। এখন দেখো যে BC CB, BC না লিখে লেখো CB intersects AF, কোথায় ইন্টারসেক্ট করলো দেখো, CB intersects AF at B. Therefore, for triangle ABC is the required triangle. Triangle ABC is the required অর্থাৎ থিওরাম প্রথমটাই, বুঝতে পারছো? ফার্স্ট থিওরামটাই আমাদের এটা। এরপর চলো বেস অ্যাডজাসেন্ট ডিফারেন্স অফ আদার টু সাইডস। চলো পরের ম্যাথ।
চলো তোমাদের এই ফ্রাইডের পর থেকে কিন্তু এই ফ্রাইডে অনলাইনে হবে। এই ফ্রাইডের পরে আমরা আমার ফ্রাইডের এক্সাম কিন্তু অফলাইনে হবে, অনলাইনে আর ফ্রাইডের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। বলছি এই ফ্রাইডেটা অফলাইনে হবে, হ্যাঁ এক্সাম যদি নিই। আর এরপরে ফ্রাইডেতে এক্সামগুলো কিন্তু অনলাইনে যদি কেউ ক্লাস করো, হ্যাঁ, কিন্তু এক্সামটা কিন্তু অফলাইনে এসে দিয়ে যেতে হবে। না এই আমি তো এর পরে ফ্রাইডেতে এক্সাম নেবো। এই ফ্রাইডে তো নর্মালভাবে এক্সাম নেবো, আর এই ফ্রাইডেতে আমি পুরোটাই ডেকোরেশন করবো। ওখানে আমার এসিটা শুধু লাগানো হয়েছে, আর কিছু হ্যাঁ আপাতত জয়নাল মার্কেটে। তবে ডিসেম্বরে আবার সেক্টরে ঢুকবো, বুঝছো? আপাতত 2টা মাস বা 1টা মাসের মতন একটু এখানে করো, তারপরে সেক্টর বড় জায়গা না পেলে হচ্ছে না এখন। আগের মতন তো না যে একটা ছোট রুম নিলাম হলো। এখন শোনো, এখন যদি 10 জন, এই কথা শোনো, এখন যদি 10 জন স্টুডেন্ট আসো তাও রুম বড় লাগবে। আগে রুমে 10 জন বসানো যাবে না, বুঝতে পারছো? রুম ডবল লাগবে, এই জন্যে রুমটা বড় নেওয়া লাগতেছে আমার এবার। এখন এটা তো সেক্টরের বাইরে যেটা ছিল ওই 2 রুম মিলে 1 রুম বানাই ফেলছি, মাঝখানের ওয়ালটা ভেঙে দিয়েছি। এখন ফলে রুমটা অনেক বড় হয়েছে, কিন্তু ওইরকম একটা ব্যবস্থা সেক্টর আমি করবো। এটা আগে একটু ডেকোরেশন করি, তারপরে ওখানে ওঠার পরে সেক্টরের ভিতরে খোঁজা শুরু করব যে কোথায় পাওয়া যায়। এই শুক্রবারে কি শুরু করব? না এই শুক্রবার তো আমি অনলাইনে পরীক্ষা নেব, ঠিক আছে? মানে দেখি যে কোন একটা চ্যাপ্টার পার নিব, 8 এর পার নিতে পারি তো, চ্যাপ্টার 8। হ্যাঁ গত ফ্রাইডে তো 8 নিয়েছি, তারপর আর 8 এর পরে পরীক্ষা নেব, ব্যাস। হ্যাঁ এখন চলো তাহলে 2 নাম্বার 2 এখন ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্স অফ আদার 2 সাইড। আমাদের 3টা কনস্ট্রাকশন ছিল না, 3টার পরে দেখো 3টা কনস্ট্রাকশন এখানে। এখন আসো 2 সেখানে কি বলছে? বেজ আছে 5 সেন্টিমিটার, বি 5 সেন্টিমিটার। ওকে, এরপরটা আছে ডিফারেন্স 1, বেজ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি। 45টা প্রোটেক্টর দিয়ে এখানে ড্র করে রাখা ভালো, অথবা 90 দিয়েও একবারে আমরা করতে পারতাম ওখানে। এটা x 45 ডিগ্রি, আর বেজ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আছে কি আদার 2 সাইডস, ডিফারেন্স অফ আদার 2 সাইডস d, এটা 1 সেন্টিমিটার মাত্র, 1 সেন্টিমিটার। এখন আসো যে আমাদের ড্র করতে হবে, উই হ্যাভ টু ড্র দ্য ট্রায়াঙ্গেল। এই যে আগের মতন আগেও করেছি এটা এরকমই। এখন একটা রে নিলাম, ফর এনি রে, ফর এনি রে। এত দেখো আমরা কাট করব কারে, ওই যে 5 সেন্টিমিটার, এই যে বেস। তাহলে এ সি বি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এখন বেজ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল 45, আমরা এখানে ড্র করে দিলাম 45 ডিগ্রি। এটা আমাদের 45 ডিগ্রি, ওকে মেনে নিলাম 45। এটা দিলাম এ এ ডি, এটা ই দিলাম, এটা x ইকুয়ালস টু 45 ডিগ্রি। এখন ডিফারেন্সটা যে 1, এটা কাট করলাম এতটুকু। ডিফারেন্স 1 মেবি আর একটু আছে, এটা হোক। হ্যাঁ এটা d, এটা f দিলাম, এটা af ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। এখন আসো এখানে জয়েন করে দাও, সেটা আর একটু এইদিকে যাবে, সিটা এটা 5 সেন্টিমিটার হয় না আসলে, এই পর্যন্ত হয়।
এখন দেখো যে এসছে অবস্থা আমাদের। এখন এখানে যে অ্যাঙ্গেলটা পেয়েছি আমরা, এই অ্যাঙ্গেল, এটা জয়েন করছি, এটা কিন্তু এই টুটা থেকে। আচ্ছা, জয়েন করার পর আমরা কি পেলাম? এখানে যে অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে সেই অ্যাঙ্গেলটা এখানে কপি হবে। এই অ্যাঙ্গেলটা আমরা এখানে কপি করে দেব। তাহলে এটার মেজারমেন্ট এটা নিলাম, এটার মেজারমেন্ট এটা দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, এটার নাম দিলাম আমরা বি। তো ট্রায়াঙ্গেল হয়েছে এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এটা বেস আর ডিফারেন্স অফ আদার টু সাইডস, দ্যাট মিন্স এটা আর এটার ডিফারেন্স এতটুকু থাকবে, কারণ এটা তো ইকুয়াল, এটুকু বেশি আছে এবি সাইড। আর এটা তো 45 ড্র করেছি, তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ 45। তো পার্টিকুলার ইনসেশন let b equals to 5 centimeter be the base of a triangle. 5 centimeter b 5 centimeter be the base of a triangle. আর angle x 45 degree b. The base adjacent angle. Base adjacent angle. এটা গেল। হ্যাঁ, এটা বেস adjacent angle হলো। আর এটা সে d, difference of and d equals to 1 centimeter. Be the difference of other two sides. Be the difference of other two sides. Difference of other two side. Other two sides of a triangle. We have to draw. Draw the triangle. We have to draw the triangle. আমরা চলো ট্রায়াঙ্গেলটা ড্র করব। We have to draw the triangle. চলো দেখো, একেবারে ইজি। From any area AD we cut off AC equals to B. একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন বি কাট করব তখন এসি দিব না। ওকে, কনস্ট্রাকশন। From any ray we cut off any ray, এর নামটা কি? From any ray AD. From any ray AD we cut off AC equals to B equals to 5 centimeter. Yes, আমরা দেখো 5 সেন্টিমিটার কাট করেছি। 5 সেন্টিমিটার কাট করেছি। আচ্ছা, ওকে, 5 সেন্টিমিটার। এরপরে দেখো যে এটা কাট করলাম, from any ray AD cut off এত 5 সেন্টিমিটার। এরপরে at B at A we draw angle CAE equals to angle X equals to 45 degree. CAE 45 degree. From AE we cut off AF equals to D equals to 1 centimeter. এবার we join
সি কমা এফ, এর কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়ে করা যাবে, অথবা আমরা না করে এখন এই দুটো অ্যাঙ্গেল ড্র করলাম। at C we draw angle FCB equals to angle CF FE, কার ইকুয়াল করে দেখো এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে এখানে অ্যাঙ্গেল ড্র করছে। FCB ইকুয়ালস টু কত? CFE। এবার CB intersects AE at এত AE at CB intersect AE at B। আবার দেখো CB intersect AE at B, তাহলে therefore triangle ABC is the required triangle, এত is the required triangle okay, triangle এত is the required triangle। এখন এসে কাহিনী দেখো, এরপরে এটা গেল, এরপর ওই যে 45 3 নাম্বার বেজ অ্যাডজাসেন্ট টু অ্যাঙ্গেল এত পেরিমিটার 12 টু 3 নাম্বার, হ্যাঁ 2 এর 3 নাম্বার দেখো, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে আর পেরিমিটার দেওয়া আছে। পেরিমিটার কত? 12 2 3 বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 45 আর পেরিমিটার এত। তা কাজ করে ডাইরেক্ট ওখানে অ্যাঙ্গেল দিয়ে দিই 30 করে, ঠিক আছে? শুধু পেরিমিটারটা এখানে শো করতে পারবে। পেরিমিটার কত? 12 সেন্টিমিটার, আর বাকিরা ওখানে একবারে দিয়ে দাও। চলো ওকে, উই হ্যাভ টু ড্র দ্য ট্রায়াঙ্গেল। তাহলে ফার্স্টে চলো পেরিমিটার কাট করবে। পেরিমিটার ডি, বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 45 আর একটা 60 আর 45 ডিগ্রি। তাহলে এখন চলো পেরিমিটার কাট করি আগে। এই যে পি, এই কম্পাস, এটা এখানে গেলাম, পেরিমিটার কাট করে ফেলছে। তাহলে পি কত? 12 সেন্টিমিটার, এটা এফ দিলাম। এখন এই ডি পয়েন্টে আমরা কি করব? ডি পয়েন্ট এটা এতটুকু পেরিমিটার, ডি পয়েন্টে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। সেটা কিভাবে দেখো, 60, এটা আছে 60, একবার কাট করলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করো। একবারে ড্র করছি 30 ডিগ্রি, এটার নাম দিলাম EFG দাও। এরপরে এখানে আসো, এখানে একবারে 45 কে বাইসেক্ট করে ফেলবো। চলো 90, ওকে 90, এটা ড্র করলাম আমরা 90 কোনো মার্কিং করবো না, এই 90 কে বাইসেক্ট করতেছি আমরা। এই যে 90 কে বাইসেক্ট কত হয়েছে? এটা 45, এই 45 কে বাইসেক্ট করব। চলো 45 কে আমরা বাইসেক্ট করে ফেললাম। এই যে এটা এইচ দাও, ওকে এইচ, এটা এ পয়েন্ট দাও। এবার ঠিক আগের মতন এই 30 এখানে ড্র হয়ে যাবে। এই 30 এর সাথে মিলাই এখানে নাও, এই 30 ডিগ্রি যতটুকু এখানে ততটুকু কাট করলাম।
কত ডিগ্রি হয়েছে এটা? এটা 30 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 60 হবে। এটা এই অ্যাঙ্গেলটা হলো 12, 22.5 ডিগ্রি। তাহলে এটা রিকল করে এখানে অ্যাঙ্গেল ড্র করবে। এই যে এতটুকু নিয়ে নেব, এখান থেকে এই যে সেম নিলাম। এখন এতটুকু কাট করলাম, এতটুকু মেজার করলাম, এখান থেকে এতটুকু মেজার করে নিলাম। এটা একটু কম হয়ে গেছে, আর একটু এদিকে আসতো, যাক হ্যাঁ হয়তো আর একটু বেশি আসতো, আমি ফ্রি হ্যান্ডে করছি তো। হ্যাঁ, তাহলে এই যে এতটুকু এখান থেকে মেজার করলাম, এখানে চলে গেলাম, কাট করে দিলাম। এই যে কাট করছি, তোমরা স্কেল দিয়ে কাটই করবে, সুন্দর হবে তোমাদের। তাহলে এটা আছে বি দাও, এটা সি দিলাম। এটাও কিন্তু 22.5 ডিগ্রি, তাহলে এটা 45, এটা 60 হবে। তাহলে ABC is the required triangle. ABC is the required triangle whose perimeter P 12, কারণ এটার সাথে এটা ইকুয়াল হবে, এটার সাথে এটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 12 কাট করছিলাম, তাহলে পেরিমিটার হয়ে যাবে। আর এটা 30, এখানে 60, এটা 45 হবে। কারণ external angle is equal to sum of two opposite interior angle. External angle is equal to sum of two opposite interior angle. তাহলে ট্রায়াঙ্গেল ABC। তো ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত। হ্যাঁ, আমি ফ্রাইডে তোমার অনেক কাজ হবে, ওখানে ওইটা ডেকোরেশনটা শেষ করতে হবে। সব মোটামুটি ওকে হয়ে গেছে।